ভাবুন তো, যদি ভারত, পাকিস্তান আর বাংলাদেশ এই তিন দেশ কখনো আলাদা না হতো, যদি আজও তারা একসঙ্গে থাকতো, তাহলে কি হতো? এক বিশাল ভূখণ্ড, 25 লাখ সক্রিয় সৈন্য আর $100 বিলিয়ন মিলিটারি বাজেট। এশিয়া তো বটেই, গোটা বিশ্বে তাদের আধিপত্য থাকতো। বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্রকেও পিছনে ফেলতে পারত অনেক ক্ষেত্রে। ভারত, পাকিস্তান ও বাংলাদেশ যদি এক থাকতো, তাহলে তাদের সামরিক শক্তি কেমন হতো বিস্তারিত জেনে নেওয়া যাক। বাংলাদেশের সেনাবাহিনীতে সক্রিয় সেনা রয়েছেন আনুমানিক 1,60,000। ভারতের সক্রিয় সেনা আছে 14,60,000 আর পাকিস্তানের সক্রিয় সৈন্য সংখ্যা 6,54,000। সংখ্যায় বাংলাদেশ কিছুটা পিছিয়ে থাকলেও সাহসিকতা আর বুদ্ধিতে তারা কোনো অংশে ভারত পাকিস্তানের সৈন্যদের থেকে কম না। ভারত ও পাকিস্তানের সৈন্যরা তো আধুনিক প্রশিক্ষণে প্রশিক্ষিত। সব মিলিয়ে এই তিনটি দেশ এক থাকলে তাদের সক্রিয় সৈন্য সংখ্যা হতো 25 লাখেরও অধিক, যা সামরিক দিক থেকে সবচেয়ে শক্তিশালী যুক্তরাষ্ট্রের প্রায় দ্বিগুণ। বিশাল এই বহর নিয়ে সব ক্ষেত্রেই ভারতবর্ষ সুবিধাজনক অবস্থানে থাকত। দ্বিতীয়ত, তারা পরমাণু শক্তিতেও বিশ্বকে আরো চোখ রাঙাতে পারত। বর্তমানে ভারতের কাছে আছে 172টি পরমাণু এবং পাকিস্তানের কাছে আছে 170টি। বাংলাদেশ এখনো পরমাণু শক্তির দেশ হিসেবে গড়ে ওঠেনি, তবে তিনটি দেশ একসাথে থাকলে ঘটনা হতে পারত ভিন্ন রকম। রাশিয়া যুক্তরাষ্ট্রের তুলনায় ভারত পাকিস্তানের কাছে পরমাণু খুবই কম। একসঙ্গে হলে এই সংখ্যাটা যেমন বাড়ত, তেমনি ভবিষ্যতের মজুদ নিয়েও থাকতো ভিন্ন পরিকল্পনা। তিনটি ভূখণ্ডের বিশেষজ্ঞরাও তখন এক হয়ে কাজ করতে পারতেন। যেমন ভারতে ছিলেন হোমি জাহাঙ্গীর ভাবা, যাকে ভারতের পরমাণু কর্মসূচির জনক বলা হয়। পাকিস্তানে ছিলেন আব্দুল কাদির খানের মতো বিশ্বজোড়া খ্যাতি পাওয়া পরমাণু বিজ্ঞানী। বাংলাদেশেও একজন খ্যাতনামা পরমাণু বিজ্ঞানী ছিলেন, তিনি ডক্টর M.A. ওয়াজেদ মিয়া। এদেশে পদার্থবিজ্ঞান ও পরমাণু বিজ্ঞানের গবেষণায় তিনি দ্যুতি ছড়িয়েছেন। ভাবতে পারেন, তিন দেশের এই মেধাগুলো একত্রে কাজ করলে কি হতো? যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনও হয়তো তখন ভয়ে আর আতঙ্কে থাকত। এবার আসা যাক অন্য প্রসঙ্গে। বাংলাদেশ, ভারত আর পাকিস্তান মিলে একটা দেশ হলে তাদের প্রতিরক্ষা বাজেটও বিশ্বের অনেক পরাশক্তিকে পেছনে ফেলত। 2025-26 অর্থ বছরে ভারতের প্রতিরক্ষা বাজেট $7,900 কোটি, যা সারা বিশ্বে যুক্তরাষ্ট্র ও চীনের পর তৃতীয়। পাকিস্তানের চলমান অর্থ বছরে প্রতিরক্ষা বাজেট $1,000 থেকে $1,200 কোটি। এই দুইটি দেশের বিশাল বরাদ্দের সাথে বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট যুক্ত হলে তা পরাশক্তির রাশিয়ার বাজেটের কাছাকাছি থাকতো। সবচেয়ে বড় কথা, তখন বেশি বেশি আধুনিক সামরিক সরঞ্জাম কিনতে দুইবার ভাবতে হতো না।